জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি একটু বাইরে রয়েছি, এই ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন। কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে আমার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, এবং সেই কারণ শুধু না, এমন একটা খবর যেটা না জানালেই নয়, না বললেই নয়। এই কারণেই আমরা এই এপিসোডটা তৈরি করছি। আর কয়েক ঘন্টা পরে আগামী কালকে রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে, বিজেপি সরকারের প্রথম বাজেট। সেদিকে তো নজর আমাদের সবারই থাকবে। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গ দিবস 20 তারিখে মানে 20শে জুনে কলকাতা পুরসভা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে 21 তারিখ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের দিনে সেই নোটিফিকেশনটা মানে সেই বিজ্ঞপ্তিটা তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করেছেন। তিনি যেটা জানিয়েছেন, অর্থাৎ শুভেন্দুবাবু যেটা জানিয়েছেন, যে একটা রাস্তা ছিল সোহরাবর্দীর নামে, সুরাবর্দী বলে যিনি অত্যাচারী শাসক ছিলেন, তার নামে একটা রাস্তা ছিল কলকাতায়। আপনারা যারা পার্ক সার্কাস ময়দানে গেছেন, পার্ক সার্কাস ময়দানটা ডান দিকে রেখে, লেডি ব্রেবন কলেজটা বাঁ দিকে রেখে যে রাস্তাটা সিআইটি রোডের দিকে গেছে, এই যে রাস্তাটা পার্ক সার্কাস পাঁচ মাথার মোড়, 5টা রাস্তা রয়েছে, তার মধ্যে একটা রাস্তা যার নাম সুরাবর্দী অ্যাভিনিউ। সুরাবর্দী অ্যাভিনিউ এই নামটা আজ থেকে আর থাকছে না। এটা গোপাল মুখোপাধ্যায়ের নামে, গোপাল মুখার্জির নামে নামকরণ করেছে কলকাতা পুরসভা। এবং অবশ্যই এটা বলে দেওয়ার অপেক্ষাই রাখে না যে রাজ্য সরকার এবং তার যে প্রশাসনিক শীর্ষ পদে রয়েছেন শুভেন্দু অধিকারী, তার নির্দেশে বা তার পরামর্শে বা তার সঙ্গে কনসাল্ট করে তার অনুমতি নিয়ে অবশ্যই এই কাজ করা হয়েছে। তা না হলে সেটা সম্ভব না। দেখুন, স্বাধীনতার পরে এই প্রথম গোপাল মুখার্জিকে সম্মান দিয়ে একটা রাস্তার নামকরণ করা হয়েছে। কে গোপাল মুখার্জি? যখন 46-এ যে অত্যাচারটা হয়েছিল, সিলেক্টিভ ওয়েতে সেই অত্যাচার হয়েছিল, গ্রেট ক্যালকাটা কিলিংস বলে যেটা কুখ্যাত হয়ে রয়েছে, তো সেখানে যেটা শোনা যায়, যেটা ইতিহাস বলে, খণ্ডিত ইতিহাসও একথা স্বীকার করছে, কিছু কিছু সিনেমাতেও একথা বলা হয়েছে যে মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি সেই সময় নীরব ছিলেন, এবং সোহরাবর্দী তিনি যে বঙ্গপ্রদেশের প্রভিন্সের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এই যে অত্যাচারটা হচ্ছিল একতরফা মুসলিমরা করছিল, তো সেই অত্যাচারের সময় পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। এবং সেই পরিস্থিতিতে গান্ধীজির কাছে যখন গোপাল মুখোপাধ্যায় গিয়েছিলেন যে পরামর্শ নেওয়ার জন্য যে কি করব, এইভাবে যে হানাহানি চলছে, কাটাকাটি চলছে, মহিলাদের উপরে অত্যাচার করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের, মানে দেখুন, যে শব্দগুলো বলতে পারছি না তার বিশেষ কারণ রয়েছে, কারণ ইউটিউবের গাইডলাইনে আটকে যাবে। যা নির্মমতা হয়েছে, যা কুখ্যাতি গোটা পৃথিবী জুড়ে রয়েছে, সেই ইতিহাস তো আমাদের পড়তে দেওয়া হয়নি। সেই খণ্ডিত ইতিহাসের মধ্যে থেকেও টুকরো টুকরো করে পুরনো সংবাদপত্র থেকে এই তথ্যগুলো জানা যায়। এবারে সেই যে যিনি রুখে দাঁড়িয়েছিলেন তার নাম গোপাল মুখার্জি। তার পাঁঠার দোকান ছিল বলে তাকে গোপাল পাঁঠা নামেও অনেকে অভিহিত করেন। তিনি যে একজন হিন্দু বীর সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তো গোপাল মুখার্জির নামে নামকরণ করার পরে কিছু সেকু মাকু এবং চোরকুরা যে কতটা অশিক্ষিত, চোরকু নিজে যে কতটা অশিক্ষিত, সেটা আজকে সে আরও একবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবার চোরকু অশিক্ষিত এটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আরেকবার বলছি, চোরকু হচ্ছে মাধ্যমিক পাস, তারপরে সে বিভিন্ন জায়গায় ভুয়া বিশ্ববিদ্যালয়, ভুয়া প্রতিষ্ঠান, তাদের যে মালিক মানে খালা মমতা আর লুচ্চা ভাইপো, তারা যেভাবে ভুয়া সার্টিফিকেট যারা দিয়েছে হলফনামায়, তো মালিক যেমন হবে তার চাকর তেমন হবে। আম গাছে তো আমরা গাছে তো আমরাই হবে, আম তো হবে না। তো সেই আমরা গাছের মানে যেমন ঝাড় তার তেমন বাঁশ, এটা ধার করছি শুভেন্দুবাবুর থেকেই, যে যেমন ঝাড়ে তো তেমন বাঁশই পাওয়া যাবে। এবারে কাঁটা ঝাড়ে, কাঁটা বাঁশের জঙ্গলে কাঁটা বাঁশ পাবেন, সরল যেগুলো বাঁশ হয় সেখানে সরল বাঁশ পাবেন, তরল বাঁশ হলে তরল বাঁশ পাবেন। তো একটা গাছে অন্য ফল আশা করা যায় না। যেটা খালপাড়ের যেটা রাজনীতি, খালপাড়ের যেটা রুচি, খালপাড়ের যেটা ব্যভিচার, খালপাড়ের যেটা অত্যাচার, খালপাড়ের যেটা জালিয়াতি, সেই একই ধারা প্রবাহিত হবে তাদের চাকরদের মধ্যে। চোরকু হচ্ছে একজন সেরকম চাকর যে কিনা ভুয়া সার্টিফিকেট, ভুয়া এইসব জালিয়াতি করেছে, এবং আদতে সে হচ্ছে মাধ্যমিক পাস, মানে অশিক্ষিত। কিন্তু আজকে আমরা বলছি অশিক্ষিত নয়, কুশিক্ষিত কেন বলছি? এই যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিল, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্তটা ঘোষণা করলেন তার ফেসবুকে, তারপরে সেকু মাকুদের মতো চোরকু তার সোশ্যাল মিডিয়ায় বলল
যে যার নামে ওই রাস্তা ছিল সেটা হুসেন সুহরাওয়ার্দী নয়, সেটা হাসান সুহরাওয়ার্দী। আচ্ছা, একটু ইতিহাসটা আপনারা জেনে রাখুন। হুসেন হাসান সেটা তো বলেনি, নোটিফিকেশনে হুসেন বা হাসান বলা হয়নি, কিন্তু যাকে সাধু পুরুষ বলা হচ্ছে হাসান সুহরাওয়ার্দী, সে কিন্তু বিনা দাস নামে একজন বিপ্লবীকে ধরিয়ে দিয়েছিল ইংরেজদের হাতে। তার ফলে তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল, মানে ব্রিটিশদের কাছে বিরাট সে কাছের লোক ছিল, বুঝলেন তো। আরও সমস্ত কাইজারে হিন্দ এই সমস্ত বিরাট বিরাট পুরস্কার পেয়েছিল। যার কথা বলছে, মানে চরকু বলছে বা শেকু মাকুরা বলছে, যার নামে নাকি সে নাকি বিরাট ভালো লোক, চিকিৎসক ছিল, উপাচার্য ছিল, শিক্ষক ছিল, অধ্যাপক ছিল, যার নামে রাস্তা সেই নামটা রেখে দেওয়া হোক। গোপাল মুখার্জির নামে তাদের বিরাট অরুচি রয়েছে, বিরাট তাদের অসুবিধে অস্বস্তি রয়েছে। আসল ইতিহাসটা হচ্ছে হুসেন সুহরাওয়ার্দী যতটাই অত্যাচারী, মানে তার কাকা যার কথা বলছে শেকু মাকু এবং চরকুরা, হুসেন সুহরাওয়ার্দী অত্যাচারী, সেটা তারা মেনে নিচ্ছে। আর বলছে যে হাসান সুহরাওয়ার্দী মানে তার ভাইপো নাকি খুব ভালো। আসলে ভাইপোরা এদের কাছে বিরাট ভালো হয়। ভাইপোরা জানেন তো, গত 4 বছরে এই তোলামূল বা চোরামূল চার্টার্ড ফ্লাইটে ওড়াউড়ি করার জন্য 141 কোটি টাকা খরচ করেছে। একদম তারা অডিট রিপোর্টে বলছে, তোলামূল বলছে যে আমরা 4 বছরে 141 কোটি টাকা চার্টার্ড বিমানের জন্য খরচ করেছি, যার সিংহভাগই খরচ করেছে ভাইপো, লুচ্চা ভাইপো। আসলে এই ধরনের ভাইপোগুলো চোরামূল তোলামূলদের কাছে, শেকুমাকুদের কাছে খুব ভালো, পবিত্র, তারা একদম নিরপরাধ, নিষ্কলুষ। এই কারণে তারা এই যে রাস্তাটার নাম বদল হলো, গোপাল মুখার্জির নামে নামাঙ্কিত করা হলো, সেখানে হাসান এবং হুসেন বলে গলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, এপিসোডের আর মেয়াদ বেশি বাড়াবো না। আশা করি আপনারা পরিষ্কার জেনে গেলেন যে রাজ্য সরকার কি করেছে, এবং সেখানে হাসান হুসেন বলে কিছু নেই। হুসেন যতটাই বিষ মাল, আর হাসানও কিন্তু আরো বেশি বিষ মাল। কেউ কম বিষ নয়, কম বিশ্বাসঘাতক নয়, কম ক্ষতিকারক নয়, কম অত্যাচারী নয়। এইটুকু জানানোর জন্য আজকে আমরা এই এপিসোড তৈরি করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমরা তো বলছি হাসানও বিষ, হুসেনও বিষ। আপনারা কি মনে করছেন? আপনারা শিক্ষিত, মেধাবী, একটু ইন্টারনেটে সার্চ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।